হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বাচ্চাদের সবচেয়ে পছন্দের ম্যাঙ্গো বার বাসাতেই তৈরি করতে চান? তাহলে আমার এই রেসিপিটা ট্রাই করতে পারেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব টক মিষ্টি আমসত্ত্ব রেসিপি। এখানে আমি প্রায় 1.5 কেজির মতো আম নিয়েছি। এগুলো কাঁচা আম এবং ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। তারপর চুলায় একটি প্যান বসিয়ে এগুলো দিয়ে দিচ্ছি। এখন এটাকে সিদ্ধ করে নিতে হবে। এর জন্য এখানে দিয়ে দিচ্ছি প্রায় 1 কাপের মতো পানি। আমি এখানে 1 কাপের একটু কমই পানি ব্যবহার করেছি। তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। কিছুক্ষণ জাল করে নেওয়ার পর ঢাকনা খুলে দিচ্ছি। প্রায় অর্ধেকটার মতোই সিদ্ধ হয়ে গিয়েছে। এরপর আবারও কিছুক্ষণ সিদ্ধ করে নেব। আর এ সময় কিন্তু চুলার আঁচটা অবশ্যই মাঝারি আঁচে রাখতে হবে। আর খেয়াল রাখতে হবে নিচে যাতে ধরে না যায়। তো বেশ কিছুক্ষণ পর পর আমি এভাবে নেড়ে চেড়ে দিয়েছি। কিছুক্ষণ সিদ্ধ করে নেওয়ার পর আমগুলো আস্তে আস্তে গলে যাবে। আমগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যাওয়ার পর ঠিক এই পর্যায়ে চুলাটাকে বন্ধ করতে হবে এবং নেড়ে চেড়ে যেতে হবে। এবং এভাবে আমি দেখুন কিভাবে গলিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এভাবে আপনারাও গলিয়ে নিতে পারেন। এখন একটা হ্যান্ড উইক্স দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে আমরা খুব স্মুথ একটা আমের মিশ্রণ পেয়ে যাই। যখন মিশানো হয়ে যাবে তখন এটাকে ছেঁকে নিতে হবে। এখন এটাকে আমরা চুলা থেকে নামিয়ে নেব এবং ছেঁকে নিব। আমসত্ত্ব বানানোর আগে এটাকে কিন্তু ভালোভাবে ছেঁকে নিতে হবে, না হলে কিন্তু আমসত্ত্ব খেতে ভালো লাগবে না। ছেঁকে নেওয়ার পর আমরা খুব ঘন একটা পিউরি পেয়ে যাব। এখানে আমরা খুব ফ্রেশ এবং ঘন একটি পিউরি পেয়ে গেছি। চুলায় প্যান বসিয়ে দিচ্ছি এবং ফ্রেশ পিউরিটা দিয়ে দিচ্ছি। 1 কাপ চিনি দিয়ে দিচ্ছি। চিনির পরিমাণটা আপনারা কমিয়ে বাড়িয়ে দিতে পারেন আপনাদের স্বাদ মতো। চিনিটা দেওয়ার পর ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আজকে আমি টক মিষ্টি আমসত্ত্ব বানাবো, তাই এখানে কোনো রকম ঝাল ব্যবহার করব না, শুধু টক এবং মিষ্টি লাগবে। এরপর দিয়ে দিব 1 চামচ বিট লবণ। তারপর আবারও ভালোভাবে নেড়েচেড়ে নিব। এখন অনবরত জাল করে নেওয়ার পালা। চুলার আঁচটা মিডিয়ামে রেখে অনবরত জাল করে যেতে হবে। যখন কালারটা চেঞ্জ হবে আমের এই পিউরিটা অনেক ঘন হয়ে যাবে। এভাবে আরও বেশ কিছুক্ষণ জাল করে নেওয়ার পর চুলার আঁচটা বন্ধ করে দিব। আগে থেকে একটা ট্রেতে আমি তেল ব্রাশ করে রেখেছিলাম, সেখানে আমি ঢেলে দিচ্ছি। পরিমাণ মতো আমের পিউরি ঢেলে দেওয়ার পর এটাকে চারদিকে ভালোভাবে সমানভাবে ছড়িয়ে দিতে হবে। একটু পাতলা করে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন, এতে আমসত্ত্ব অনেক ভালো হয়। তারপর এটাকে রোদে শুকাবো 2 দিন। 2 দিনে আমাদের আমসত্ত্ব তৈরি হয়ে গিয়েছে। আপনি চাইলে চুলার নিচে দিয়েও শুকাতে পারেন, তবে আমি কড়া রোদে শুকিয়েছি। এখন এই আমসত্ত্ব আপনি 1 বছর এভাবে ঘরে রেখে দিতে পারেন এবং কোনো রকম রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই। দেখুন আমি হাতে করে দেখিয়ে দিচ্ছি কতটা পাতলা হয়েছে এবং খুব সহজেই উপরে উঠে গিয়েছে। এখন পছন্দ মতো সাইজ করে কেটে নিতে পারেন। আমি বরাবরই চেষ্টা করি সহজভাবে আপনাদেরকে এই রেসিপি দেখানোর জন্য। আর আজকেও আমি আমসত্ত্বের সহজ রেসিপি আপনাদেরকে দেখিয়েছি। আশা করি সবার কাছে ভালো লাগবে। এভাবে বাসায় আমসত্ত্ব তৈরি করলে আর বাচ্চাদের জন্য বাইরে থেকে আমসত্ত্ব কিনে আনতে হবে না। আপনাদের সাথে টক ঝাল মিষ্টি আমসত্ত্বের রেসিপিও শেয়ার করব। আর টক মিষ্টি আমসত্ত্বের রেসিপি সবার ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।